হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমার একটা এক্সিবিশন রয়েছে, যেটা কিনা তালতলা গ্রাউন্ডে। দৌড়ে দৌড়ে ট্রেনটা ধরলাম, তো আমি হাঁপিয়ে গেছি। পুরো মাঠটা খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। এখনো প্যান্ডেলের কাজ কিছুটা বাকি রয়েছে, সেই জন্য অপেক্ষা করছি। স্টাফ ফর ইকুয়ালিটির তরফ থেকে এই রংধনু মেলার আয়োজন করা হয়েছে। এই জায়গাটাতে সেলফি জোন করা হয়েছে, দেখো খুব সুন্দর করে কিন্তু এখানটা ডেকোরেট করা হয়েছে। আমার তো মনে হচ্ছে কোনো বিচের ধারে চলে এসেছি আমি। আমি ভীষণই আনন্দিত এরকম একটা মেলাতে অংশগ্রহণ করতে পেরে। মাঠের বাইরে রংধনু মেলার পোস্টার লাগানো রয়েছে। আমার ব্র্যান্ডের লোগোটা দেখতে পেয়ে আমি আরো খুশি হয়ে গেছি। এখানে কি কি অনুষ্ঠান হবে আজ এবং আগামীকাল তার কিন্তু লিস্ট দেওয়া রয়েছে। ব্যানার লাগানো হয়ে গেছে, এখন ওয়েট করছি টেবিলের জন্য। হঠাৎ করে রোহিণীর সাথে দেখা, ওর সাথে প্রায় 2 বছর পর দেখা হলো। ক্যালিফোর্নিয়া থেকে কলকাতায় এসেছে। এই ফ্ল্যাগটা পাস অন করে ইনঅগ্রেট রংধনু মেলা 2025। দেখো এই বিড়ালটাকে কি কিউট লাগছে টিপ পরে। এখন আমরা চলে এসেছি পড়শির স্টলে। আমি আর রনিত নিয়ে নিয়েছি চিকেন স্যান্ডউইচ, খুব ভালো খেতে ছিল। আমার স্টল গোছানো কমপ্লিট হয়ে গেছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে তোমাদের আমার কালেকশন। এখানে আমরা যারা স্টল দিয়েছি তারা কোয়ার, ট্রান্স অথবা ডিসেবল মানুষ। বেশ ভালো লাগছে। আমার স্টলের একদম সামনে ফুচকা স্টল রয়েছে। আস্তে আস্তে সন্ধে নামছে আর মাঠটা কিন্তু আরো সুন্দর লাগছে। রনিত এখানে মিটিং করছে, আর একটু পরেই কিন্তু শুরু হয়ে যাবে পারফরমেন্স। এই মেলাতে আমার প্রিয় কিছু কাছের মানুষ এসেছিল, তার জন্য আমি আরো বেশি খুশি হয়ে গেছি। আমি ঠিক করে ফুচকা খেতে পারছিলাম না, তার কারণ হচ্ছে যখনই আমি ফুচকা খেতে আসছি তখনই দেখছি আমার স্টলে কেউ না কেউ চলে আসছে, কিন্তু ফাইনালি আমি ফুচকাটা খেলাম।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।